আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের তৌফিক ব্যতীত, আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত বান্দা চাইলেই নেক আমল করতে পারে না। কোন বান্দা যদি নেক আমল করতে চায়, সেই ক্ষেত্রে তার যেমন ইচ্ছা লাগবে যে আমি ভালো কাজটি করব, যে আমি আজকে জুমার নামাজ পড়ার জন্য এখনই দ্রুত আযান দেওয়ার আগে আযান দিয়েছে, আমি দ্রুতই প্রস্তুতি নেওয়ার জন্য গোসল করতে গেলাম। তো এই যে উদ্যোগ পদক্ষেপ, এগুলো বান্দা যেমন নিবে, পাশাপাশি বান্দাকে যদি আল্লাহ তাআলা এটা আদায় করার তৌফিক দান না করেন, তাহলে বান্দার পক্ষে সেটা সম্ভব না। এর দৃষ্টান্ত জনজান্ত উদাহরণ হলো এই যে আমি নিজেই একদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছি। তো যাওয়ার পরে দেখলাম যে ইমাম জামাত দাঁড়িয়ে গেছে, কোনো কারণে আমি একটু বিলম্ব করেছি। তো জামাত দাঁড়িয়ে গেছে, প্রথম রাকাত হয়ে যাবে। তো আমি কি করলাম, দ্রুত উজুটা করে তাড়াতাড়ি যাওয়ার জন্য খালি আমি পাটা রেখেছি, সাথে সাথেই উজুখানায় পিছলা খেয়ে একেবারে উজুখানার ভিতরে পড়ে গেছি। তো পড়ে গিয়ে দুই হাঁটু এক জায়গায় এমন ভাবে ছিলেছে যে রক্ত বের হইতেছে। এখন যতক্ষণ রক্ত বন্ধ না হবে আমি তো উজু করে নামাজ পড়তে পারবো না, কারণ আমাদের মাযহাবে এবং হাদিসের মধ্যে যেটা আসছে যে বান্দার ততক্ষণ পর্যন্ত ওযু অব্যাহত থাকে যতক্ষণ না 7টা বিষয় তার সাথে ঘটে। তার মধ্যে একটা হলো শরীরের কোন স্থান থেকে রক্ত পানি বের হয়ে গড়ার পর। পরে কি করলাম, পরে আগে আর ওই জামাতের সাথে নামাজ পড়তে পারি নাই, রক্ত বন্ধ করতে তো অপেক্ষা করতে তো জামাত শেষ হয়ে গেছে। পরে গিয়ে একাকি নামাজ যখন রক্ত বন্ধ হয়েছে তারপরে পড়াইছে। তাহলে চিন্তা করেন, আমি চেষ্টা করেছি, কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন নাই জামাতের সাথে শরীক হওয়ার। হয়তো সেখানে আমার একটা ভুল ছিল যে আমি তাড়াহুড়া করেছি, সে কারণে জিনিসটা আমার সাথে সংঘটিত হয়েছে। কিন্তু হুকুম তো আল্লাহ তাআলা যে হ্যাঁ এটা তোমার সাথে ঘটতে চলেছে। তো সুতরাং বান্দা যতই চেষ্টা করুক, চেষ্টার মাঝে যদি আল্লাহ তাআলার তৌফিক অর্থাৎ বান্দাকে এই কাজ করার সামর্থ্যটা দেওয়া আল্লাহ তাআলার হুকুম না থাকে, তাহলে আমার আপনার পক্ষে কোনো নেক কাজও করা সম্ভব না, আবার কোনো গুনাহ থেকেও বেঁচে থাকা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে প্রথম বান্দার করণীয় হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেক আমল করা, তৌফিক চাওয়া, দোয়া করা এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কারণ আমাকে যদি আল্লাহ তৌফিক দেন আমি করতে পারবো, আর যদি তৌফিক না দেন আমার পক্ষে করা সম্ভব না। তো এমনি ভাবে বর্তমান সময়ে আমরা সাধারণত কচি কাঁচা থেকে শুরু করে যুবক, মধ্য বয়স লোক এবং মুরব্বী, অনেক বয়স হয়ে গেছে, দেখা যায় এদের মাঝে আনন্দ, আমোদ, ফুর্তি এগুলো করার প্রবণতা, করার থেকে আগ্রহ সবার বেশি। এটা বাহ্যিক মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা যে রক্ত মাংস করা মানুষ তৈরি করেছেন, সেই হিসাবে আমাদের মাঝে আনন্দ ফুর্তি, খুশি থাকা, আনন্দ ফুর্তি করা, উল্লাস করা, খেলাধুলা করা, এগুলোর প্রতি ঝোঁক আমাদের বেশি। পাশাপাশি খেলাধুলা দেখার প্রতিও মানুষের ঝোঁক অনেক বেশি। যেমন টেলিভিশনে খেলা হলে দেখা যাবে যে প্রত্যেকটা চার দোকান, ছোট থেকে বয়সে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত সবাই বসে অমনি খেয়ে পড়ে যাচ্ছে। একটা প্রজেক্টর লাগায় দেখেন, পুরো এলাকার মানুষ সেখানে জড়ো হচ্ছে। তাহলে এই যে আনন্দ ফুর্তি, আমোদ ফুর্তি বা খুশি হওয়া, এগুলো দেখা, তো সবকিছুর মাঝেই তো শরীয়তের কিছু বিধিনিষেধ, শরীয়তের কিছু দিক নির্দেশনা রয়েছে নাকি? আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট কোন গন্তব্যের উদ্দেশ্যের জন্য,
এবং সেই উদ্দেশ্যে পৌঁছাতে আমাদের কিভাবে পথ চলতে হবে সেটার দিক নির্দেশনাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি এইভাবে আগাবা, এই কাজটা তোমার জন্য বৈধ, এই কাজটা তোমার জন্য ঠিক না। আবার কিছু কাজ এমন আছে যেটা তোমার জন্য হারাম, তুমি করতেই পারবে না, যদি করো তাহলে তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। তাহলে সেই ক্ষেত্রে ইসলামী শরিয়াতে আমাদের জন্য প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু দিক নির্দেশনা রয়েছে যে আমি কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো। তো আমাদের হয়তো মোটামুটি আমরা সবাই জানি যে বর্তমানে সম্ভবত গতকাল থেকে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট হয়, খেলা হয়, ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, আরো বিভিন্ন যত ধরনের হাডুডু, কাবাডি ইত্যাদি যত ধরনের খেলা আছে, খেলাধুলা হয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমত জানা দরকার শরীয়তের নির্দেশনা কি, ইসলাম আমাকে সেটার অনুমোদন দেয় কিনা খেলাধুলা করা এবং দেখা। তো এই ক্ষেত্রে শরীয়তের যেটা হুকুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছু মূলনীতি বলে দিয়েছে। তার মধ্যে বাহ্যিক ভাবে কোন খেলাধুলা যদি এমন হয় যে খেলাধুলার মাঝে 5টি বা 6টি জিনিস অন্তর্ভুক্ত না থাকে, যেমন ধরেন যে খেলাধুলা আমি করলে কিংবা আমি দেখার মাধ্যমে আমার ফরজ নামাজ চলে যায়। আর দ্বিতীয় বিষয় হলো যেই খেলাধুলার সাথে জুয়া যুক্ত থাকে, অর্থাৎ বাজি ধরে না, বাজি জুয়া এগুলো যুক্ত থাকে। তৃতীয় বিষয় হলো যেই খেলাধুলার সাথে আমি নিজে খেললেও সতর খুলে খেলতে হয়, আবার তারাটা যদি দেখতে হয় সতর খোলা অবস্থায় তার সতর আমার দেখতে হয়। চতুর্থ বিষয় হলো যে খেলাধুলাতে নিজে খেললাম পাশাপাশি গান বাজনা ইত্যাদি মানে অশ্লীলতা থাকে। পঞ্চম বিষয় হলো যেই খেলাধুলার মাঝে অন্ধভাবে পরস্পরের মাঝে ঝগড়া ফাসাদ গলাগলি থাকে। তো এরকম বিষয় যদি কোনো খেলাধুলার সাথে যুক্ত হয় তাহলে সেই খেলাধুলাটা নিষিদ্ধতার পর্যায়ে পড়বে। 5টা বিষয় বললাম মৌলিক ভাবে। একটা হলো যে যেই খেলাধুলার মাধ্যমে আমি করি কিংবা দেখি আমার ফরজ নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়। দ্বিতীয় হলো যার সাথে জুয়া সম্পৃক্ত থাকে। তৃতীয় বিষয় হলো যার মাঝে হয়তো আমার নিজের সতর খুলতে হয় আমি যদি খেলাধুলা করতে চাই, কিংবা অন্যজনের সতর আমার দেখা লাগে। চতুর্থ হলো যে খেলাধুলার মাঝে হারাম দৃশ্য থাকে, নাচ গান বাজনা ইত্যাদি থাকে। পঞ্চম বিষয় হলো যে খেলাধুলায় অন্ধ গলাগলি পরস্পর ঝগড়া বিবাদ ফাসাদ থাকে। সেগুলো এই 5টা জিনিস যদি কোনো মৌলিক ভাবে থাকে তাহলে সেই খেলাধুলা নিষিদ্ধতার আওতায় পড়বে। মৌলিক ভাবে খেলাধুলা করা, আনন্দ ফুর্তি করা এটা শরীয়তে নিষেধ না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। দৌড় খেলা এটাও তো একটা খেলা। অন্য হাদিসের মধ্যে আসছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থেকে তিনি দাঁড়িয়েছেন, তাকে কাঁধের পিছনে রেখে তাকে হাবাসা অর্থাৎ হাবাসীদের তীরান্দাজ তীর খেলা দেখা উপভোগ করার সুযোগ দিয়েছেন যে তুমি এটা দেখো। রাসূল নিজেই দাঁড়িয়ে দেখেছেন আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দেখতে দিয়েছেন। যতক্ষণ না তিনি নিজেই বলছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি তখন এত ছোট ছিলাম, যতক্ষণ না আমার মুখ না ভরতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেখান থেকে সরিয়ে দেননি। তাহলে খেলাধুলা করা যেগুলোর মাঝে নিষিদ্ধতা নাই, হারাম কাজ নাই, সেগুলো করা বৈধ, পাশাপাশি সেগুলো দেখাও কি আছে, বৈধতা রয়েছে, জায়েজ। কিন্তু যদি সেগুলোর মাঝে যে 5টা বিষয় আমি বললাম সেগুলো থাকে তাহলে সেগুলো যেমনি ভাবে নিজে খেললেও সেটা হারাম বা গুনাহের কাজ হবে, আবার আমি যদি দেখি তাহলে সেটাও কি হবে, গুনাহের কাজ হবে। কিভাবে? এগুলোর সুন্দর স্টেপ বাই স্টেপ
কোরআনের বিভিন্ন আয়াত হাদিসের মাধ্যমে এগুলোর বর্ণনা আসছে। যেমন আল্লাহ তাআলা মৌলিক নীতি কোরআনের মধ্যে কয়েকটা জায়গায় বলেছেন। তার মধ্যে সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। অর্থাৎ আখিরাতে, দুনিয়াতে তো তারা সম্মানিত হবেই, স্বাভাবিকভাবে একজন ব্যক্তি যদি আমলদার হয়, নেককার হয়, নামাজি হয়, আমি আপনি যত খারাপ লোক হই তাকে দেখে সালাম দেই, কি বলেন, তাকে সম্মান করার চেষ্টা করি, তাহলে সে যদি প্রকৃত মুমিন হয় তাহলে দুনিয়াতে তো মর্যাদা পাবে, আর আখিরাতে চূড়ান্ত মর্যাদা তো আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ সেটা বলছেন, قد أفلح المؤمنون। আল্লাহ অতিবাচক শব্দ ব্যবহার করে বলছেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ, বা অবশ্যই সফল কাম হবে মুমিনগণ, এতে কোনো সন্দেহ নেই। এখন কোন মুমিনগণ মানে সফল কাম হবে, মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরলেন, যে শুধু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এগুলো শুধু মুখে উচ্চারণ করলেই কি সে প্রকৃত মুমিন, নাকি তার আরো কিছু গুণাগুণ লাগবে? তো এই সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য গুণাগুণ তুলে ধরেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা প্রথম গুণ বলেন, ওই সমস্ত মুমিনগণ সফল হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ খুশুর সহিত আদায় করে, নামাজের ব্যাপারে যত্নবান হয়। দ্বিতীয়, স্বাভাবিকভাবে আমরা জানি কোরআনের যে আলোচনার বৈশিষ্ট্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে কোরআনে যেখানে নামাজের কথা উল্লেখ করা হয়েছে, পাশাপাশি সাথে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এই সূরার মাঝে আল্লাহ তাআলা যাকাতের আগে একটা বিষয় নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। প্রকৃত সফলকাম মুমিন ওই ব্যক্তিরা, যে ব্যক্তিরা তাদের নামাজ সম্পর্কে যত্নবান, খুশুর সহিত নামাজ আদায় করে। এরপরে আল্লাহ তাআলা যাকাতের কথা না বলে আল্লাহ তাআলা এমন একটা বিষয় বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। প্রকৃত সফলকাম মুমিন তারাও যারা অনর্থক যে কাজের মাঝে তার জন্য কোনো ফায়দা নাই, দুনিয়াবি আখিরাতি কোনো ফায়দা নাই, সেগুলো থেকে যারা বেঁচে থাকে তারাও প্রকৃত সফলকাম মুমিন। সুবহানাল্লাহ। যেই কাজে আমার দুনিয়াতে কোনো লাভ নাই, যেই কাজে আমার আখিরাতে আমি কোনো আমার আমলনামায় সওয়াব আমি জমা করতে পারবো না, সেই কাজ থেকে যারা বেঁচে থাকে, এটাও প্রকৃত সফলকাম মুমিনের একটা বৈশিষ্ট্য। তাহলে কোন খেলাধুলা যদি এমন হয়, যে খেলাধুলা প্রথমে বলা হলো বাহ্যিক ভাবে কোন খেলাধুলায় যদি এই মৌলিক পাঁচটা জিনিস না পাওয়া যায় তাহলে তো সেটা বৈধ। আর স্বাভাবিকভাবে মানুষের শরীর, মুমিনের শরীরকে আল্লাহ তাআলা এটা ফিট রাখতে বলেছেন, আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য সবল থাকতে বলেছেন। কোরআনের নির্দেশ আল্লাহ তাআলা বলেন, ওয়াইদু লাহু মাস্তাতা'তুম মিন কুওয়া, যে তোমরা প্রস্তুতি নাও, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা কি করো, প্রস্তুতি নাও, ব্যায়াম করো, চর্চা করো, শরীর চর্চা করো, এবং তোমরা অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো, অর্থাৎ শত্রুর মোকাবেলায় করার জন্য, যার মাধ্যমে কি করতে পারবা, তুমি যদি নিজে সুঠামদেহী, লম্বা চূড়া, শক্তি সামর্থ্য অর্জন করো, এবং তুমি তোমার ঘোড়াকে যদি প্রশিক্ষণ দাও, তাহলে তুমি জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় লড়াই করার সময় তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, তোমরা তোমাদের শত্রুকে এবং আল্লাহর শত্রুকে ভয় দেখাতে পারবে। স্বাভাবিকভাবে একটা লোক যদি অনেক উঁচু লম্বা হয়, শক্ত বা এরকম হয়, আমার মধ্যে একজন ছোট মানুষ, যে আমি তাকে কিছু বলার ক্ষেত্রে আমি 10 বার চিন্তা করবো যে তার সাথে আমি পারবো কিনা। তাহলে শরীর চর্চা, শরীর ব্যায়াম করা, ঠিক আছে, নিজের স্বাস্থ্যকে ঠিক রাখা, এটা শরীয়ত নিষেধ করে না। এটা আপনি শারীরিক বিভিন্ন ডাক্তাররা যে ব্যায়াম দেখায় সেটার মাধ্যমে আপনি করতে পারেন, হাঁটাহাঁটি করার মাধ্যমে, বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে। তেমনি ভাবে খেলাধুলা করার মাধ্যমে শরীরে কি হয়, একটা মানুষের চর্চা হয়, ব্যায়াম হয়, শরীরের পেশি যখন সে সাইকেল চালায়, সাঁতার কাটে, দৌড়াদৌড়ি করে, তার মাঝে আলাদা একটা উদ্যমতা তৈরি হয়। তাহলে এটা নিষেধ না। এমনি ভাবে যে খেলাধুলার মাঝে ধরেন ফুটবল খেলায় দৌড়াদৌড়ি আছে, ক্রিকেট খেলাও দৌড়াদৌড়ি করার প্রয়োজন হয়, হাডুডু খেলা এবং বিভিন্ন যে খেলাগুলো রয়েছে যেগুলোর মাঝে নিষিদ্ধতার কোনো বিষয় নাই, সেগুলো খেলাধুলা করা বৈধ, সেই খেলাধুলা করা কি বৈধ। কিন্তু আল্লাহ তাআলা মৌলিক কিছু বিষয় বললেন, তার মধ্যে প্রথম একটা হলো
যে অনর্থক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, অনর্থক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কথার কথা, আমি একটা ম্যাচ চলতেছে, সেখানে এখন আসরের আজান দিয়েছে, আমি যে ওখানে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছি, আসরের নামাজ পার হয়ে গেল, আমি খেলা দেখতেছি, জিনিসটা তো তারা যেটা খেলতেছে সেটা বৈধ খেলা। কথার কথা, ফুটবলই খেলছে, তবে কি তারা সতর ঢেকে খেলতেছে, সতর ঢেকে খেলতেছে। যদি সতর খোলা থাকে আর ইচ্ছাকৃত ভাবে যদি সতর দেখে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হারাম কাজ হবে, গুনাহের কাজ হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়ানজুরুর রাজুলু লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোন পুরুষ যেন অন্য অপর পুরুষের সতরের দিকে না তাকায়, এমনি ভাবে ওয়ালাল মারআতু, কোন মহিলাও যেন ইলা আওরাতিল মারআতি, কোন মহিলার সতরের দিকে না তাকায়। আল্লাহ রাসূল নিষেধ করেছেন হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই আয়াতটা হলো কুল্লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ইয়াগুদ্দু মিন আবসারিহি, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, হেফাজত করো, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো এবং লজ্জা স্থানকে হেফাজত করো। এই কোরআনের এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা মুমিনদের বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনকে আপনি বলে দেন হে নবী, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, হারাম জিনিস দেখা থেকে তাদের দৃষ্টিকে নত রাখে। আর আল্লাহ রাসূল হাদিসে নিষেধ করলেন, কোন পুরুষ যেন অপর পুরুষের সতর না দেখে। তাহলে অপর পুরুষের সতর দেখা আমার জন্য কি নয়, বৈধ না। এখন যদি সে ব্যক্তি কি করে, সতর দেখে খেলাধুলা করছে, তাহলে তার জন্য খেলাধুলা বৈধ, পাশাপাশি যে ব্যক্তি দেখছে তার জন্য বৈধ। কিন্তু যদি সে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা বসে দেখলো, কিন্তু তার আসরের নামাজ কাজা হয়ে গেল, এক ওয়াক্ত ফরজ নামাজ তার ছুটে গেল, তাহলে সে যেন এই দেখার মাধ্যমে সে যতটুকু আনন্দ ফুর্তি লাভ করতো, তার চেয়ে বরং তার ক্ষতি হলো। কেন? কারণ তার আখিরাতে এই যে নামাজের যে একটা বিষয়, তার দুনিয়াতে নামাজ পড়ে আখিরাতে এটার জবাবদিহিতা করতে হবে, হিসাব দিতে হবে, এটা তার জন্য ছুটে গেল। তাহলে খেলাধুলা মৌলিক ভাবে অবৈধ অবৈধ না, বিষয় আসবে হলো সেখানে কি কি বিষয় রয়েছে। আমরা অনেকেই বলি যে হুজুরদের জন্য কোনো কিছুই আমরা শান্তি মতো নিজেরা আনন্দ ফুর্তি করতে পারি না, সবকিছুতে তারা কোরআন হাদিসের বিষয় নিয়ে আসে, এটা করা যাবে না, এটা করা যাবে না, আনন্দ করা যাবে না। আসলে বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বান্দার প্রতি এমন বিধান চাপিয়ে দেন না যেটা বান্দা মানতে পারবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে তার সাধ্যের বাইরে এমন কোন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় না। তাহলে মানুষকে এমন দায়িত্বই দেওয়া হয়েছে যা তার সাধ্যের মধ্যে রয়েছে। কিন্তু আমি আপনার মনকে, দিলকে যখন প্রস্তুত করব, স্বাভাবিকভাবে একটা মানুষ যখন সে টিভি সিনেমা দেখে অভ্যস্ত, সে প্রথম অবস্থায় চাইলেই সেটা থেকে সে বিরত থাকতে পারবে না। কিন্তু যখন তার মাঝে আল্লাহর ভালোবাসা, যে না আমার নামাজ ছাড়া যাবে না, আমার হারাম দৃশ্য দেখা যাবে না, তখন আস্তে আস্তে যখন তার মধ্যে এই ভালোবাসাটা তৈরি হবে, সে নিজে থেকে সেটা কি করবে, পরিহার করবে। তখন তার এটা তার ভালো লাগবে না। তাহলে প্রথম বিষয় হলো, খেলাধুলা যদি শরীয়তের সীমারেখার মধ্যে থাকে, সেটা খেলাধুলা করাও জায়েজ, সেটা দেখাও জায়েজ। কিন্তু যদি তাতে এই বিষয় থাকে, কোনটা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের চরিত্র বৈশিষ্ট্য তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ব্যবসা করা হালাল, ব্যবসা করা হালাল। তারপরও ব্যবসার মাঝে কি একটা মানে কি কত সুন্দর একটা বিষয় আল্লাহ তাআলা উপস্থাপন করলেন, যে ব্যবসা করা অবশ্যই হালাল, কিন্তু তোমরা ব্যবসা করবা সাহাবারা যেমন করেছে। কেমন? তারা ছিলেন এমন ব্যক্তি, রিজালুন লা তুলহিহিম, তাদেরকে গাফিল করে নাই তিজারাতুন, এই ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, বেচা কেনা, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা থেকে। কিন্তু আমি আপনি যদি খেলাধুলা করতে যাই, তাহলে আজকে পরে পরে নিল না নামাজ, বিকালে গেলাম, আসরের নামাজের কোনো খবর নাই, দেখা গেল মাগরিব, আস্তে আস্তে মাগরিব শেষ করে বাসায় আসছি 7:30 8টার দিকে, ওই আসরে গেল, মাগরিবও গেল। তাহলে আমার জন্য হালাল বৈধ খেলাটাই কি হয়ে গেল, গুনাহের কারণ হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা সেটাই বলছেন, যে ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করা হালাল, কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তাদেরকে এই ব্যবসা বাণিজ্য, আল্লাহর স্মরণ, মসজিদ থেকে আযান আসছে, এটা তাদেরকে আর বাধা দিয়ে রাখতো না, তারা দ্রুতই মসজিদের দিকে ধাবিত হতেন। দ্বিতীয় বিষয় হলো,
আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আসছে যে শক্তিশালী মুমিন খায়রুন উত্তম, ওয়াহাব্বু ইলাল্লাহি তাআলা এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, মিনাল মুমিনিদ দাঈফি দুর্বল চিত্তের মুমিনের থেকে, অর্থাৎ সামর্থ্যবান শক্তি সুঠাম দেহের অধিকারীর মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে আবার দুর্বল যে মুমিন, তার সামর্থ্য নাই, অর্থাৎ বেশি ভারী কাজ করার বা আল্লাহ রাস্তায় জিহাদ করার, লড়াই করার তার শক্তি সামর্থ্য কম, সেও যেন আবার এই মাহরুম না হয়। শেষে বললেন আল্লাহ রাসূল অফি কুল্লিন খায়র, যেহেতু সে মুমিন অবশ্যই তার মাঝে কল্যাণ আছে, কিন্তু আমি আপনি যদি নিজের দেহকে সুঠাম রাখি, শরীর চর্চা করি, ব্যায়াম করি, তাহলে আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমি খেলাধুলার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে গুনাহগার হব, নাকি আমি আল্লাহর প্রিয় হব? আল্লাহর প্রিয় হতেই তো চাইবো। রাসূল তো বললেন যে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। দ্বিতীয় বিষয় হলো, বলা হলো যে আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুতি নাও, নিজের সামর্থ্য অনুযায়ী নিজেকে প্রস্তুত করো। তো এটাও আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং কি নিজের মানসিক ভাবে প্রস্তুত থাকা, শরীর চর্চা করা, ব্যায়াম করা, শুধু খেলাম আর শুয়ে পড়লাম, খেলাম আর শুয়ে পড়লাম, আমার শরীর অনেক ভারী হয়ে গেল, বুড়ি এত বড় হয়ে গেল, দৌড় আমি দিতে পারি না, তাহলে তো আমি আমার নিজেকেও রক্ষা করতে পারবো না। কথার কথা, রাস্তায় বের হলাম, হঠাৎ উপর থেকে ট্রান্সফরমার বাস্ট হয়ে আগুন জ্বলছে, আর আমার শরীর যদি এত ভারী হয়, দৌড় দিয়ে সেখান থেকে বাঁচতে তো পারবো না। তাহলে নিজের শরীরকে ফিট রাখা, এটা কোরআনের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শক্তিশালী মুমিনকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উৎসাহ দিলেন। তৃতীয় বিষয় হলো যে মুমিনদের জন্য নির্দেশ হলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, যে তোমাদের ধন সম্পদ উপার্জন করা বা তোমাদের ধন সম্পদ, ও আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি, এগুলো যেন আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন গাফেল না করে। ছোট বাচ্চা আপনার বলে উঠছে, এখন নামাজের সময় হয়েছে, কিন্তু আপনি তাকে নামাচ্ছেন না, নামাজ পড়তে যাব, তাকে নিয়ে খেলাধুলা আমার ফুর্তিতে মত্ত হয়ে গেলেন। তাহলে এই বাচ্চাকে আদর, ভালোবাসা, স্নেহ দ্বারার মাধ্যমে যেমন আপনি বাবার দায়িত্ব পালন করলেন, আল্লাহর কাছে সওয়াব লাভ করলেন সন্তানকে স্নেহ করার জন্য, কিন্তু আল্লাহর হুকুম পালন না করার জন্য আবার কি হলেন? গুনাহগার হলেন। তাহলে আমাদের সম্পদ, সন্তান যেন আমাদের জন্য গুনাহের কারণ না হয়, তারা যেন আমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে। সুতরাং তাদেরকে তখন তার মার কাছে বুঝিয়ে দিয়ে আসা যে আমি নামাজ পড়ে আসি, তারপরে আবার আসলে তুমি নামাজ পড়ো, এরপরে আমি তাকে আঁকবো। অনেক সময় তো আমরা এমন করি না, বাচ্চা এমন ডিস্টার্ব করে, মা নামাজ পড়তে পারে না, ডাকলেই এটা ফেলে দেয়, ওটা ফেলে দেয়, তখন বাবার উচিত কি? ফরজ নামাজ পড়ে চার দোকানে আড্ডা দেওয়া, নাকি বাসায় চলে যাও, বাসায় গিয়ে বাচ্চাটাকে সামলানো, যেন আমার স্ত্রীর উপরে তো নামাজ আলাদাভাবে ফরজ, সেও যেন কি করতে পারে? আদায় করতে পারে। এই জন্য সংসারে কি করা? সহযোগিতা করা। তাহলে বললেন আল্লাহ তাআলা যে তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কি না করে? আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। আর যদি গাফেল করে, তাহলে কোন ব্যক্তি যদি এমন কাজ করে, নিজে গাফেল হয়ে থাকে, তাহলে সে প্রকৃত ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। সুতরাং আমার আপনার যদি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ দেখা আমাকে গাফেল করে, তাহলে আমার জন্য এটা বৈধ নাই। কেন? সেখানে দেখেন কয়েকটা বিষয় জড়িত। শুরুতে বলেছি, প্রথম বিষয় হলো যে সেখানে ফুটবল খেলা দেখার মাধ্যমে ফরজ নামাজ ছুটে যায়। সাধারণত ফুটবল খেলা অনেক রাত্রে হয়ে থাকে, 2টা 3টায় খেলা হয়। সুতরাং ওটা দেখে আমি ফজরের নামাজ, সাধারণত অনেকেই কি করে? ফরজ নামাজ কাজা করে। তাহলে যদি আমার ফরজ নামাজ ছুটে যায়, আল্লাহ স্মরণ থেকে আমি যদি গাফেল হয়ে যাই, তাহলে আমি খেলা দেখে কি হলাম? গুনাহগার হলাম। দ্বিতীয় বিষয়, সেই খেলার সাথে জুয়ার যুক্ততা আছে, অবশ্যই আছে। দেখবেন জুয়ার কত অ্যাড দেখায়। সুতরাং যে ধরনের খেলার সাথে জুয়ার সম্পৃক্ততা থাকে, সেটা না দেখা। তৃতীয় বিষয় হলো সেখানে সতর প্রকাশ। যত খেলোয়াড়রা খেলাধুলা করে, সেখানে সাধারণত তারা হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, নাকি ফুল প্যান্ট পরে খেলে? যদি হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, এই সতর খোলা থাকে, তাহলে আমার জন্য সরাসরি ভাবে ওই খেলা দেখা বৈধতা দেয় না শরীয়ত। কারণ আমার জন্য অপর পুরুষের সতর আমি দেখতে পারবো না। আপনি ওই খেলাই দেখতে পারবেন যে খেলায় কি না হয়? সতর উন্মুক্ত না হয়। চতুর্থ বিষয় হলো হারাম দৃশ্য দেখা। সাধারণত এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলা বা এমনি বৈশ্বিক যে টুর্নামেন্ট থাকে, এগুলোতে কি করা হয়? নারীদের দ্বারা নৃত্য করানো হয়, গান বাজনা হয়, একটা গোল দিলে উদযাপনের ক্ষেত্রে কি করা হয়? বিভিন্ন ধরনের এই হারাম দৃশ্য দেখানো হয়। তো আল্লাহ তাআলা তো নির্দেশ দিলেন যে তোমরা তোমাদের
কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদের বলেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, হারাম জিনিস থেকে বেঁচে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন যে হে আলী, তুমি তুমি তোমার নজরকে একবার দেওয়ার পরে কোন হারাম দৃশ্য তুমি যদি দেখে ফেলো, কথার কথা বাইরে যে একটা মহিলা খোলামেলা যাচ্ছে, লা তানজুরিন নাজরাতা, যে তোমার দৃশ্যকে তুমি, তোমার এই নজরকে তুমি দ্বিতীয়বার ফিরাইও না। তোমার এই নজরকে একবার চোখ পড়ে গেছে, তুমি চোখকে সরিয়ে ফেলো, দ্বিতীয়বার তুমি ফিরিও না। বরং তুমি যদি দ্বিতীয়বার ফিরাও, তাহলে রাসূল বলেন ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখার, তাহলে প্রথম দৃষ্টি অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়ার কারণে ঠিক আছে এটা বৈধ ছিল, অর্থাৎ তোমার গুনাহ হয় না, তুমি সরিয়ে ফেলেছো, আর দ্বিতীয়বার তুমি যখন ইচ্ছাকৃতভাবে দিলা, তাহলে তুমি গুনাহগার হবা। স্বাভাবিক আমাদের টেলিভিশন আমরা যদি খেলা দেখি, আমার দৃষ্টি তো টেলিভিশন থেকে সরবে না, যতক্ষণ নাচ দেখাতে থাকবে ততক্ষণ আমি দেখতে থাকবো। তাহলে এর মাধ্যমে আমি কি করলাম, এই অশ্লীল দৃশ্য দেখারও গুনাহ অর্জন করলাম। পঞ্চম যে বিষয়টা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হলো অন্ধ দলাদলি, ঝগড়া, তর্ক বিতর্ক, মারামারি। যে যে দলের সাপোর্ট করি আমি মনে করি যে সেই দলই সেরা, অপর দল কে আমি কি করি, হেয় প্রতিপন্ন করি, যার কারণে এই পারস্পরিক দ্বন্দ্ব, মুমিন মুসলমান ভাই অন্য রাষ্ট্রের কে সাপোর্ট করা নিয়ে আমরা কি করি, পরস্পর দ্বন্দ্ব করি। আর শরীয়ত এটাকে নিষেধ করে, এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যে অন্ধ দলাদলি, অহমিকা, গৌরব এগুলো নিয়ে যদি পরস্পর মারামারি করে, ঝগড়া করে, বিতর্ক করে, তাহলে সে আমার উম্মত না। সাহেব নাউজুবিল্লাহ। তাহলে আপনি ব্রাজিল করেন, আর্জেন্টিনা করেন, পারস্পরিক দ্বন্দ্ব করে বিভিন্ন জায়গায় মাছ দিয়ে মাথা ফাটায় ফেলে, বিভিন্ন জায়গায় মারামারি করে, রক্তাক্ত করে ফেলে, অনেক সময় তো অনেক মারাও যায়। কোন দল আরেক দলের সাথে হারছে, তাদেরকে অপমান করতে, অপদস্থ করতে গিয়ে তখন আমরা কি করে ফেলি, শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মতি না যে এইভাবে অন্ধভাবে দলাদলি করবে, পরস্পর ঝগড়া, তর্ক বিতর্ক, মারামারি এগুলোতে লিপ্ত হবে। সুতরাং প্রত্যেকটা বিষয়ে শরীয়তের কি রয়েছে, এক একটা নির্দেশনা রয়েছে, যেগুলো পালনের মাধ্যমে আমি আপনি নেককার হতে পারবো, আমলনামা আখিরাতের জন্য প্রস্তুত করতে পারবো। কিন্তু আমি যদি সেগুলোকে ভ্রুক্ষেপ না করি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন আরবাইন, যে হাসরের ময়দানে বনি আদম সন্তানকে চারটি বিষয় জিজ্ঞাসার পূর্বে কোন আদম সন্তান তার পা এইভাবে স্থির থাকবে, সে ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, যতক্ষণ না তাকে চারটা প্রশ্ন করা হয়। তার মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তার হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার এই জীবনকে কি কাজে ব্যয় করেছো। তখন তাকে তার এটা হিসাব দিতে হবে। সে বলবে আমি 3 ঘন্টা 90 মিনিট করে 90 মিনিট খেলা দেখেছি। একটা ক্রিকেট ম্যাচ হয়, দেখা যায় 6 ঘন্টা 5 ঘন্টা, আমি এই সময় কি করেছি, এই খেলা দেখার মাঝে মত্ত ছিলাম। তখন এই জীবনের সম্পর্কে যদি আমি আল্লাহর কাছে হিসাব দিতে চাই, তখন আমার এটাই হিসাব দিব নাকি? যদি আমি এই কাজেই ব্যয় করে থাকি তাহলে এটারই হিসাব দিব। সুতরাং মূল আলোচনার সার কথা হলো যে যেই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে যে এটা করা যাবে না, এটা করা যাবে না, একটা সীমাবদ্ধতা রয়েছে, তো সেটা থেকে আমরা বেঁচে থাকবো। হয়তো এই কথা শোনার মাধ্যমে 2-1 যদি এই হারাম কাজ থেকে বেঁচে থাকে, সেটা তার জন্য কল্যাণকামিতা, তার জন্য সাফল্য। আর নিজের অন্তরকে প্রস্তুত করা যে আমি যদি না দেখি, বিশ্বকাপ না দেখে আমার কিছু আসা যাবে, আমি যদি খেলা না দেখি আমার ঘরে কি ভাত কমে যাবে, আমার রিজিক কমে যাবে, তাহলে বরং আমি সেই সময়টাকে আরো কাজে লাগাতে পারি, আমি স্ত্রী সন্তানদেরকে দিতে পারি যে আমি ফিরে আসি, তাদের সাথে আমি খেলাধুলা করি, বাচ্চাদেরকে সময় দেই। অনেকে এখন তো সময় দেই না, এসে শুধু মোবাইল দেখতে থাকি, সন্তানদেরকে সময় দেওয়ার মতো সময় হয় না। সুতরাং আমাদের সন্তান কিভাবে নেককার হবে, কিভাবে ভালো হবে? সন্তান তো দিন দিন কি করছে, এই বাবা মার সাথে সময় না কাটানোর কারণে সে মোবাইল আসক্ত হচ্ছে, ট্যাবে আসক্ত হচ্ছে, টিভিতে আসক্ত হচ্ছে। সুতরাং কি করছে না, সে মেধা বিকাশ যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথাগুলো বললাম সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং যে খেলাধুলা গুলো করাও বৈধ, যেগুলো দেখাও বৈধ, সেগুলো আমরা দেখি, সমস্যা নাই। কিন্তু যেগুলো করাও হারাম এবং যেগুলো দেখাও হারাম, সেগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।